নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন? এই 7 দিনের মধ্যে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট করে জানাবেন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনি যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে এই 7 দিনের মধ্যে দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন। এই 7 দিনের মধ্যে আপনাকে প্রথম থেকেই অপ্রয়োজনীয় অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের ঘাটতি হতে পারে, যার কারণে আপনি ঋণ নিয়ে, অর্থ নিয়ে অতিরিক্ত চাপে পড়তে পারেন। অন্যের প্রচেষ্টার আপনার অপ্রয়োজনীয় সমালোচনা এই 7 দিনের মধ্যে পরিবারের কিছু সদস্যের সাথে ঝগড়া করতে পারে। অতএব নিজের এই অভ্যাস পরিবর্তন করুন এবং অন্যের কাজের দোষ না খুঁজে তার কাজের প্রশংসা করুন। এমন পরিস্থিতিতে আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে, তাই আঠালো পরিস্থিতি এড়াতে আপনাকে আপনার পরিস্থিতিগুলি ব্যবহার করতে হবে। এই সময়ে তারা তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা মোকাবেলায় পূর্ণ সাফল্য অর্জন করতে সফল হবে। অতএব অতীতে যে বিষয়গুলি বোঝার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, এবার আপনি সেগুলি বুঝতে পুরোপুরি সক্ষম হবেন। আপনারা ঘরে সুখ শান্তি নিয়ে আসার জন্য শুক্রবারের দিনে মা বল্লা কালীর পুজো করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই 7টি দিন আপনার প্রেম এবং রোমান্স বৃদ্ধি করবে। এই সময় প্রেমের সম্পর্কে কোনো সমস্যা থাকলে তাও মিটে যাবে। তবে একই সাথে প্রতিটি পরিস্থিতিকে আরও ভালো রাখতে আপনাকে আপনার প্রিয়জনকে কোনো কঠোর কথা বলা এড়াতে হবে। এই 7 দিনের মধ্যে আপনার করা কিছু কাজের কারণে আপনার জীবনসাথী আপনার উপর রাগান্বিত হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার বিবাহিত জীবনে শান্তি চান তাহলে আপনাকে এমন কিছু এড়িয়ে চলতে হবে যাতে আপনার সঙ্গীর খারাপ লাগে বা ব্যথা হতে পারে। এই 7 দিনের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, পিঠে খুব ব্যথা হতে পারে, কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে, প্রচুর পরিশ্রম হতে পারে, কাজের জন্য খুব ভালো সময়, বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে, লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদে এই 7 দিনের মধ্যে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে।
ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে। কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে। আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন, কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না। আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না। সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারো সাথে দেখা করতে পারে। তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে এই দিনগুলি ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে, এই দিনগুলির পরের ভাগে আরাম করুন। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। এই দিনগুলি কল্যাণকর দিন, কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। এই 7 দিনের মধ্যে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে। আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ এবং নিঝঞ্ঝাট দিন উপভোগ করুন। যদি মানুষরা সমস্যা নিয়ে আসে, তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।